আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক সংবাদ নিয়ে। জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 17 অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোর ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের জন্য আজকে নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। জুলাই সনদ স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের জন্য আজকে নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের ভিত্তিতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে। সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই পরিস্থিতি হিসেবে এই জুলাই সনদকে দেখছেন তিনি। সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে তিনি ধন্যবাদ জানান। জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, তারাই দেশকে নেতৃত্ব দেবে, তারা আমাদের পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। এরাই আমাদের সম্পদ। যা তারা সারা দুনিয়ায় অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদের সাহায্য করব তরুণদের পাঠিয়ে। কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব। কোনো দেশতেও তরুণ নাই বললেই চলে। কাজেই তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ। তরুণদের শুধু বাংলাদেশকে নয়, পৃথিবীর পরিবর্তনের সুযোগ এনেছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন এবং ঐক্যমত্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এই সনদের মাধ্যমে দৃঢ় সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। এর আগে তিনি 8 মাসের সংলাপ মতনৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়ার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 এর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও স্বাক্ষর করেন। আপনারা জানেন যে এই জুলাই সনদকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দলও তিনি অনেক বিভিন্ন কথা বলেন।